দিনের শুরুটা জাস্ট আজকে এরকমভাবে শুরু করেছিলাম, মানে সারা দিনই মোটামুটি আজকে ভীষণ রকম কাজ আর কি করতে করতে দিনটা শুরু হয়েছে। সকালে উঠে পড়েছিলাম, আজকে মামার বাড়ি যাওয়ার ছিল, আমাকে আর পলুকে বিয়ের পর ফার্স্ট ডেকেছিল দিদারা। অনেক দিন থেকে ডাকছিল, বাট যাওয়ার সময় হচ্ছিল না। তো আজকে অবশেষে চলে গেলাম 5 মাস পর। দেখতে দেখতে 5 মাস হয়ে গেল পলুর সাথে। পলু প্রত্যেক দিন পলুর সাথে ঝগড়া করে, খুব বাজে একটা মানে ছেলে পলাশ ঘোষ। তো আমার সকালবেলা উঠে পড়েছিলাম আজকে তাড়াতাড়ি, সেজন্য ফটো দিয়েছিলাম, দেখেছো তোমরা সবাই। পলাশ ঘোষ পাশ থেকে খুব বিরক্ত করছে, ভয়েস দিচ্ছি, কেউ কিছু মনে করো না, খুবই বিরক্ত করে আমাকে সারাদিন। তো সকালবেলা আমাদের এই জানলাটার থেকে প্রচণ্ড, পূর্ব দিকের ওই জানলা থেকে প্রচণ্ড রোদ আসে, এতে দেখাচ্ছিলাম, খুব ভালো লাগে। তারপরে আমি একটু বিছানা তুলে নিচ্ছিলাম সুন্দরভাবে, খাতা বই এগুলো সব ঠিকঠাক করছিলাম। পড়াশোনা তো কিছুই করি না, মা তো এই মানে এই ভিডিওটা দেখার পর আমাকে যাচ্ছে তাই করে শোনাবে। ভিডিওটা এখন আপলোড করছি, যেই দেখবে তারপরে মানে বলবে কি মানে বই পড়ি না, কিন্তু সুন্দর করে বইটাই মানে গুছিয়ে টুচিয়ে রাখছি, যাতে লোকেরা দেখে বুঝতে পারে যে আমি ভীষণ পড়াশোনা করছি। তারপরে আমি মানে সুন্দর করে তোমাদেরকে আর কি দেখাচ্ছিলাম যে আমি কত গুছিয়ে টুচিয়ে রাখি বিছানাপত্র। তারপরে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, যেটা একটুও কমছে না এখনো পর্যন্ত, সেজন্য আবারও বইয়ের ওপরে হাত রেখে আমি পড়ি না, কিন্তু আমার বিভিন্ন জায়গায় বই ছড়িয়ে ছিটিয়ে আমি রাখি। তারপরে আমি ওষুধ খেয়ে নিলাম ঠান্ডা লাগার। তারপরে আমি টেবিলটা গোছাচ্ছিলাম, তারপরে নিচের গেটটা আমি খুলতে চলে যাচ্ছিলাম সুন্দরভাবে, সেটাও শ্যুট করে নিচ্ছিলাম। অনেকগুলো তালা খুলে খুলে আমাকে, অনেক দাঁড় খুলে খুলে আমাকে তারপরে আর কি গেট খুলতে হয়, আমাদের বাড়ির গেট মানে সদর দরজা। তারপরে একটু দেখিয়ে নিচ্ছিলাম যে বাইরের রাস্তাটা খুব পরিষ্কার, সকাল হয়ে গিয়েছে অবশেষে। যেই দেখলাম 7:10 মানে আর কাজ করা যাবে না, কিন্তু তাও আমার কাছে 10 মিনিট রয়েছে। আমি 10 মিনিটে মার কাপড়গুলো গুছিয়ে রাখতে পারবো। 7টার থেকে আমাকে রেডি হতে হবে, 8টার ট্রেন ধরে আমি যাব। তো সেই জন্য আমার কাছে 7:30টার মধ্যে, 8:45টার মধ্যে আমাকে পুরো রেডি হতে হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে 10 মিনিটে কাপড়গুলো আমি গুছিয়েছি। তারপরে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছিলো, সেই আমি যতই তাড়াতাড়ি করি না কেন, আমার ঠিক লাস্ট মোমেন্ট আমার মানে হবেই, মানে তাড়াহুড়ো আমার করতেই হবে। পাশ থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে পলাশ ঘোষ, ভীষণভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক। শুধু পলাশ ঘোষ না, মিষ্টু পর্যন্ত আছে, আমার বড় মামার মেয়ে, মহাপাজি। তারপরে আমি চলে গিয়েছিলাম, এই বাবা আমি একটুখানি ভয়েস আবার লেটে করে ফেলছি। তারপরে আমি শাড়ি, যেগুলো আগের দিন আমি কোনো কোশ্চিনকালেও গুছিয়ে রাখি না যে আমি কী পরে আলটিমেটলি যাব, তো মা আমাকে বললো শাড়ি পরেই যেতে হবে, সেজন্য জিন্স প্যান্ট পরতে পারলাম না। তো এরপরে আমি শাড়ি খুঁজতে চলে গেছিলাম। তারপরে মার ড্রয়ারটাকে যাচ্ছে তাইভাবে মা সুন্দর করে গুছিয়ে রাখে, আর আমি যাচ্ছে তাইভাবে বাজে করে রেখেছি, এবং মা এখনও অবধি সেটা দেখেনি। যেই দেখেছে, দেখবে সেই আমার মানে আমার পিন্ডি চটকে দেবে মা আর কি, পুরো শ্রাদ্ধ করে ছেড়ে দেবে আমার। তারপরে এই যে খোঁজাখুঁজি করছিলাম, কিছুতেই পাচ্ছিলাম না, একটার পর একটা খুঁজেই যাচ্ছি, কিন্তু পাচ্ছি আর না, আর সব লন্ড ভন্ড করে দিয়েছি আমি, মানে জাস্ট আর কিছুই নেই। এত সুন্দরভাবে আমি মানে খুঁজছিলাম যে পুরো মার সুন্দর ড্রয়ারটাকে একদম বিচ্ছিরি করে রেখে দিয়েছি। তারপরে ওপরটাকে খানিকটা পিন্ডি চটকানোর আর ঘাঁটার পর নষ্ট করে দেওয়ার পর এবার নিচে চলে এসেছি আমি, তাও আমি খুঁজে পাচ্ছি না। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে মার এত সুন্দর জায়গাটাকে আমি বিচ্ছিরি করে দিয়েছি, যেন পিছনে তাকিয়ে, আর সেটা আমি শ্যুট করছি, স্টিল শ্যুট করছি, এবং মা সেটা দেখার পর আমাকে শেষ করে দেবে। তো সেজন্য আমি মুখটা পিছনে তাকিয়ে একটু ভেঙচিয়ে নিলাম, প্লাস হচ্ছে পাচ্ছি না কোথায় বলে একটু হাতে ভঙ্গিমাও করে নিলাম। একটার পর একটা শাড়ি মানে দেখে যাচ্ছি, কিন্তু আমি যেটা পরবো সেটা আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আবারও খুব মানে আর কি মন দিয়ে খুঁজছি। তারপরে এবার মনে হয় আমি হঠাৎ করে পেয়ে যাব, দিয়ে আবার হাসবো সেটাকে দেখে, আবার মনে হয় পিছনে একটা মানে এক্সপ্রেশনও দেবো, ইয়েস আই গট দ্যাট শাড়ি। আবার পিছনে দেখিয়ে আমি আবার বলবো অ্যাটলিস্ট অবশেষে অনেক মানে তপস্যা করার পর আমি হ্যাঁ পেয়ে গেছি শাড়ি। তারপরে এগুলো একটু দেখিয়ে দিচ্ছিলাম যে হ্যাঁ এই ব্লাউজ, এই শাড়ি, এরকমভাবে ব্যাস। এইখানে আবার চলে এসেছি, কুচি করছিলাম। তারপরে শ্যুট আর মাঝখানে কিছু করা হয়নি, কারণ আমি বহুত লেট হয়ে গেছিলাম। তারপরে মাকে বলছিলাম একটু কুচিগুলো ধরে দাও, মা সবে ঘুম থেকে উঠেছে, মা আমাকে তারপরে খুব বকাবকি করছিল, আমি তাও পাচ্ছিলাম না, মানে ওই আর কি তাড়াতাড়ি করছিলাম। তারপরে উফ, গরম লেগে যাচ্ছে।
তারপরে মাঝখানে আর কোনো শ্যুট করিনি, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে মানে যেটা স্কিপ আমি কোনো জন্মেও মানে খুব দেরি হয়ে গেলেও আমি করবো না, সেটা হচ্ছে ব্লাশ। খুব ভালোবাসি আমি ব্লাশ লাগাতে, তো একটুখানি খুব হেসে হেসে আমি এক গাদা ব্লাশ লাগিয়ে নিচ্ছিলাম এই গরমের মধ্যে, যাতে আমাকে দেখতে পুরো বাদরের মতো দেখতে লাগে। তারপরে হঠাৎ করে আমি ট্রেনে পৌঁছে গিয়েছি, এর মাঝে আর কোনো কিছু ইয়ে হয়নি, শটাং বাড়ির থেকে একদম ট্রেনে পৌঁছে গেছিলাম। ট্রেনে মারাত্মক ভিড়, আমি বনগাঁ থেকে উঠেছিলাম তো জায়গা পেয়েছিলাম সেই জন্য, আর মুছেই যাচ্ছি রুমাল দিয়ে, এত গরম, তাও আমি চুল ছেড়ে রয়েছি, গরম হাতে গার্ডার রয়েছে তাও কিন্তু আমি মানে চুল ছেড়েই যাচ্ছি। তারপরে পলাশ ঘোষের খুব সুন্দর একটা দর্শন আপনাদের দিয়ে দিলাম, কারণ পলাশ ঘোষ না যদি বসতে পারে, কেউ যদি ওকে ট্রেনে না সিট দেয়, তার মোটামুটি পুরো পিন্ডি চটকে ছেড়ে দেবে। কিন্তু যেহেতু এটা ওর মানে নিজের কারো ট্রেন নয়, নিজের ট্রেন না, সে মানে লোকাল ট্রেন, সেজন্য আর কিছু বলতে পারছে না লোকদেরকে। আর এই লোকটার এক্সপ্রেশন আমি কিছু বুঝতে পারলাম না, উনি হচ্ছে মানে ঘোড়া বেচকে পুরো ঘুমোচ্ছে, মানে এটাই বোঝাচ্ছে যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোতে পারি, আমি ঘোড়া, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোতে পারি। আর নিশ্চিন্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে, ট্রেন এত হিলছে, উনি একদম মানে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ও যাই হোক, ট্রেন থেকে এবারে আমি লাফিয়ে চলে এসেছি মামার বাড়ি, মাঝখানে আর কোনো কিছু শ্যুট করিনি, শটাং খাবারে চলে এসেছি। দিদা এখানে, দিদা মামি মামা প্রচুর খাবার দাবার দিয়েছিল। তারপর একটু নিজের মুখমণ্ডলকে আবার মানে দেখাচ্ছিলাম যে 3 ঘন্টা জার্নি করার পর কেমন লাগে। ও তারপরে শেষ হয়ে গেছে, ঠিক আছে, চলো টাটা, কেমন লাগলো জানিও।